হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে আমি কিভাবে পড়াশোনা করতাম। তো আজকে আমি আমার পড়ার ঘর কিভাবে পড়াশোনা করতাম, আশপাশ পরিবেশ সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। চলো দেখা যাক। এই হচ্ছে আমার ঘর। চলো এখন ঘরে ঢুকছি। দেখতেই পাচ্ছ, এটা আমার ছোট্ট ঘর। প্রথমত এটা তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ বিভিন্ন আর্টিকেল 40, 41, 93, 108 জয়েন্ট সিটিং। এখানে অনেক কিছু রয়েছে, দেখবে। 23 প্রহিবিশন হিউম্যান বিংস, প্রহিবিশন চাইল্ড লেবার। মোটামুটি 120খানার মতো আর্টিকেল আমি এখানে লিখে রেখেছি। এগুলো সব আমার নিজের হাতে লেখা। কোন দেশ থেকে কী কী নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। রাশিয়া থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস, 5 ইয়ার প্ল্যান। এগুলো অ্যাকচুয়ালি আমার মুখস্থ, কিন্তু আমি তবুও লিখে রেখেছি যাতে আমি প্রতিদিনই এগুলো দেখতে পারি এবং আমার মাইন্ডের মধ্যে একটা পড়াশোনার এনভায়রনমেন্ট তৈরি হয়। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সেই আর্টিকেলগুলো। একটা ব্যানার ছিল, ব্যানারের উল্টো পাশে আমি লিখে রেখেছি। আর এখানে রয়েছে কিছু বইপত্র। CB2 এর ক্ষেত্রে এটা কিনেছিলাম। আর এটাতে ইতিহাস। এটা রয়েছে এসসির কিরণের প্রিভিয়াস ইয়ারের। তো দেখতেই পাচ্ছ। আর চলো দেখাচ্ছি বাকিগুলো। আমি এভাবে আর্ট পেপারে লিখে রাখতাম। এটা ক্লার্কশিপের আগে। দেখতে পাচ্ছ পিএসসি ক্লার্কশিপ, লেখাগুলো এখন একটু আবছা আবছা হয়ে আছে। তারপরে WPPSI, কত নম্বরে পরীক্ষা হবে, কত কি থাকবে। এটা WPP সিভিল ডিফেন্সের যেটা, এটা এভাবে আমি লিখে রাখতাম যাতে আমার কাছে স্পষ্ট থাকে সিলেবাসটা, কত নম্বরে পরীক্ষা, কত টাইম, সব কিছু। এটা দেখতে পাচ্ছ, এটা আপকামিং এক্সাম। এটা 21-এ করেছিলাম, 25/7/21 লিখেছিলাম। মানে কোন এক্সাম আমার আছে, সেই এক্সামটা কবে পড়বে, ডেট, সেখানে ম্যাথ, জিকে, জিআই, ইংলিশ কত নাম্বার থাকবে, টোটাল কত নাম্বার থাকবে, টাইম কত নাম্বার থাকবে। দেখতে পাচ্ছ। যেগুলো কাটা দেখছো ওগুলো আমার এক্সাম দেওয়া হয়নি, হয়তো অন্য কোনো একটা এক্সাম পড়ে গিয়েছিল। বাকি দেখতেই পাচ্ছ, এভাবে লিখতাম। এটা আমার নিচের লেখা। স্বপ্ন সবাই দেখে, কিন্তু পূরণ তাদেরই হয় যারা স্বপ্নের জন্য অক্লান্ত পরিশ্রম করে। ইফ আই ওয়ার্ক হার্ড আই উইল গেট সাকসেস, ডোন্ট গিভ আপ। আমি নিজেকে নিজে এভাবে মোটিভেট করতাম। দেখতেই পাচ্ছ। চলো আরও দেখাচ্ছি। এটাও আপকামিং এক্সাম, এটা পুরনো, এটা আগে লিখেছিলাম। এখানে বিভিন্ন এক্সামগুলো রয়েছে, কিছু কিছু এক্সাম ক্যান্সেল হয়ে গেছে, তো আবার নতুন করে আমি ওই জন্য লিখেছিলাম। দেখতেই পাচ্ছ এখানে লিখেছি। আর এটাও আমার লেখা। অ্যাকচুয়ালি এগুলো আমার মুখস্থ, কিন্তু তারপর আমি লিখেছি যাতে একটা ভালো পরিবেশ থাকে ঘরের মধ্যে। বিভিন্ন অর্গানাইজেশন, তাদের হেডকোয়ার্টার এবং তাদের এস্টাবলিশমেন্ট ইয়ার। দেখতেই পাচ্ছ। তারপর এটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ, অ্যামাজন থেকে কিনেছিলাম। ওয়ার্ল্ড ম্যাপ রয়েছে, ইন্ডিয়ার ম্যাপ। দেখতে পাচ্ছ। এনটিপিসির আগে আমি এগুলো করেছিলাম, যখন ওই ফেব্রুয়ারিতে দিয়েছিল। আমি এভাবে মানে পিছন দিক থেকে দিন গুনে কাটা দিতাম এইভাবে, যাতে বুঝতে পারি এটা কতদিন আছে। এটা তোমরা অনেকেই জানো, অন্ধ্রে কুচকুচ কেরলের কথা, তো আমি এভাবে লিখে রাখতাম। এছাড়াও রয়েছে দেখো স্কোয়ার, স্কোয়ার নাম্বার, কিউব অ্যান্ড ফ্র্যাকশন। এগুলো অলরেডি আমার মুখস্থ আছে, তবুও আমি লিখে রেখেছি যাতে বাড়িতে একটা মানে ভালো পরিবেশ তৈরি হয়। এখানে বিভিন্ন অঙ্কের সূত্র দেখতে পাচ্ছ। এখানে রয়েছে ভাইসরয় অফ ইন্ডিয়া, বিভিন্ন ভাইসরয় এবং তাদের কার্যকালের পিরিয়ড। দেখতে পাচ্ছ। আচ্ছা, একটা ডেইলি রুটিন করেছিলাম। আমি এরকম রুটিন মাঝে মাঝেই করি, কিন্তু খুব বেশি একটা ফলো করা হয় না। চলো আরও দেখাচ্ছি। এটা অঙ্কের 2D 3Dর সূত্র কিছু ছবি এঁকে লিখে রেখেছিলাম, কারণ কি 2D আর 3D সূত্র আমার মুখস্থ হতে চায় না, মানে মনেই থাকে না, ভুলে যায় বারবার। তো আমি এগুলোর জন্য ছবি এঁকে এভাবে করেছি। অ্যাকচুয়ালি ছবি আঁকতে পারি না, কিন্তু এই চাকরির জন্য অনেক কিছু করতে হয়েছে আর কি, খাটতে হয়েছে। এদিকে আরেকটা রয়েছে, এটা 2D।
দেখতে পাচ্ছ বিভিন্ন সূত্র। এখানে রয়েছে পশ্চিমবঙ্গের একটা ম্যাপ, পশ্চিমবঙ্গের ম্যাপ। এছাড়াও আমি একবার এটা করেছিলাম, এটা নিজেই করেছিলাম একটা ভাইয়ের ল্যাপটপ থেকে, ইউকেডি নাম লেখা আছে, আমি নিজেই এভাবে লিখে প্রিন্ট আউট করে নিয়েছিলাম। বাকি এটা আমার এক টেবিল। তবে এই ল্যাপটপটা কিন্তু আমার নয়, ভুল করো না, এটা আমার এক ফ্রেন্ডের, টাইপিং টেস্টের জন্য এনেছি। এ হচ্ছে বাকি পড়াশোনার যা আর কি। এটা আমার এক বন্ধু এঁকেছে, রকি, খুব ভালো ছবি আঁকে, তো ওরই দেওয়া এটা। এটা ভোলে বাবা একজন মানে যাতে কি বলবো, মানসিক যাতে শান্তি থাকে জন্য ভোলে বাবার ছবি রেখেছি। চলো দেখাচ্ছি। এই হচ্ছে আমার টেবিল, ডাইনিং টেবিল। অ্যাকচুয়ালি মা শখ করে এই ডাইনিং টেবিলটা কিনেছিল, কিন্তু সত্যি বলতে এই টেবিলে এখন অবধি খাওয়া হয়নি, কেন কি এটা আমি দখল করে নিয়েছি পড়াশোনার জন্য। আর একটা টি টেবিল, এটা তো কোনো দিন টি খাওয়া হয়নি, পড়াশোনার জন্য আমি দখল করে নিয়েছি। এখানে আছে, এই বইটা কিনেছিলাম রিসেন্টলি ইন্টারভিউর জন্য। এখানে দেখতে পাচ্ছ প্র্যাকটিস পেপার, আমি এভাবে করি, এগুলো নিয়ে পরে আলোচনা করবো একটা ভিডিওতে। এটাই হচ্ছে দেখো ছোট্ট রুম। আমার অনুপ্রেরণা কি জানো পড়াশোনার? এই দেখো, একবার শিলাবৃষ্টিতে এইরকম ফুটো হয়ে গেছিল, তখন স্বপ্ন ছিল, মানে তখন ইচ্ছে হয়েছিল যে এই ফুটোগুলো বন্ধ করতে হবে, তবে সেটা দেওয়াল করে আর নিজে চাকরি পেয়ে। তো আশা করি হয়তো ভবিষ্যতে হবে। এই দেখো, এই একটা জানালা, আমি যেখানে এই জানালা পাশে বসে আমি পড়াশোনা করি, তার বাইরের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি, একদম প্রাকৃতিক পরিবেশ। দেখতে পাচ্ছ এখানে আছে ওই গরুর ঘর, আমাদের গরু আছে, তো এখানেই গরুরা নিজেদের সময় কাটায়, খাবার খায়, আর আমি এখানে বসে পড়াশোনা করি। যখন ফাঁকা টাইম পাই এদের সাথে খানিকটা গল্পও করে নিই। তো দেখতে পাচ্ছ আমার জানালা থেকে একদম সবুজের একটা পরিবেশ, গ্রামে থাকি তো সবুজ তো থাকবেই, বুঝতেই পারছো। এ হচ্ছে পরিবেশ। দেখতে পারলে। ও আরেকটা দেখানো হয়নি, দাঁড়াও দেখাচ্ছি। এই আমার দরজার পিছনে এক সময় আমি এইভাবে রুটিন করেছিলাম, সোমবার দিন কখন কি, সকালে কি পড়বো, বিকেলে কি পড়বো। অ্যাকচুয়ালি এই রুটিনটা আমি ফলো করতে পারিনি, বললে আপনি, তো এভাবে আমি লিখে রাখতাম। অ্যাকচুয়ালি এভাবে লিখলে না আমার কেন জানি না মানে একটা পড়ার ইন্টারেস্টটা বেশি মানে বেড়ে যায়। আচ্ছা আরেকটা জিনিস দেখাই তোমাদের, এই দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ এই যে ভাঙাটা, এর একটা কাহিনী আছে। ছোটোবেলায় মা একবার বাজারে গিয়েছিল, মানে শহরে, আমাকে নিয়ে যেতে বলেছিলাম, আমাকে নিয়ে যায়নি, তো আমার রাগটা একটু বেশি ছিল। মাকে বলেছিলাম যদি আমাকে না নিয়ে যাও তাহলে বাড়িতে এসে দেখবে কিছু না কিছু ভেঙে ফেলেছি। মা বিশ্বাস করেনি, ভেবেছিল ছোটো ছেলে, ওটা তো বলতেই পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমি তখন ঘুষি দিয়ে ভেঙে ফেলেছিলাম। তো এটা আমার কাছে স্মৃতি, স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, যতদিন বাঁচবো এটাকে এভাবেই রাখবো, স্মৃতিটাকে ধরে রাখবো। তো আবার দেখাচ্ছি একটা লুক, এই হচ্ছে আর্টিকেলস। এই আমার বিছানা, এটা বিছানায় কেউ থাকতে পারে না, অ্যাকচুয়ালি এখানে বইপত্র রাখার জন্যই। তো এই একটা টেবিল, আর একটি টেবিল, আর এটাই হচ্ছে মেন আমার পড়াশোনার টেবিল। বাকি তো দেখতে পেলে গরিবের ঘর, এই আর কি। তো চলো তোমাদের দেখালাম, পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে।